আজকে আপনাদের দেখাবো কিভাবে হচ্ছে বাইন্যান্সে ভেরিফাইড একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। ভিডিওর শেষে কিভাবে বাইন্যান্স অ্যাপ ডাউনলোড করবেন সে সম্পর্কে বলা আছে। তো প্রথমে হচ্ছে বাইন্যান্স অ্যাপসটি ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনি চাইলে নিচেরটাও দিতে পারেন, উপরেরটাও দিতে পারেন। তো আমি উপরেরটা দিব। আই এম নিউ টু ক্রিপ্টো। এটা দেওয়ার পর হচ্ছে আপনি গুগল দিয়েও লগ ইন করতে পারেন অথবা আপনার নিজের মোবাইল নাম্বার দিয়েও লগ ইন করতে পারেন। তো আমি বলবো হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করা ভালো। তারপর হচ্ছে আপনি গুগল নাম্বার গুগল অ্যাকাউন্ট যে ইমেল অ্যাকাউন্ট হচ্ছে অ্যাড করতে পারবেন। তো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে নিচ্ছি। আর আপনি এমন একটা মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বার হচ্ছে সবসময় আপনার কাছে থাকে এবং হচ্ছে অ্যাক্টিভ নাম্বার দিতে হবে। তো মোবাইল নাম্বার দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর কিছুক্ষণ পর নতুন একটা ইন্টারফেস নিয়ে যাবে। তো আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেখানে একটা আপনার কোড যাবে। তো সেই কোডটি হচ্ছে আপনি এখানে দিতে হবে। তো আমি আমার কোডটা দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখন আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটা হচ্ছে এমন পাসওয়ার্ড হতে হবে, 8টা ক্যারেক্টার থাকতে হবে এবং একটা হচ্ছে আপনার নাম্বার দিতে হবে এবং অবশ্যই প্রথম হাতের অক্ষরটা অবশ্যই বড় হাতের হতে হবে। বড় হাতের না দিলে আপনার মিলবে না, নিবে না তারা। দেওয়ার পর হচ্ছে পাসওয়ার্ড চেক করে নেবেন এবং মনে রাখবেন, দেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে যাবে। তো এখন আপনাকে ওয়েলকাম জানাবে। তো এখন চাইলে আপনি যদি রেফার দিতে চান কাউকে দিতে পারেন অথবা না দিলেও সমস্যা নেই, অপশনাল। তো আমি দিব না, পরে এটা আমি দিব। তো আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন আমার রেফার ইউজ করতে পারেন, আপনিও বেনিফিট পাবেন আমিও বেনিফিট পাবো। আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে রেফারেল লিঙ্ক দেওয়া থাকবে। তো এখন হচ্ছে আপনার ভেরিফিকেশনের পালা। ভেরিফিকেশন করতে হবে। তো আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি নর্মালি ভেরিফিকেশন করবেন, পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন না করে ভালো, একটু সময় নেয়। তো এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করার সময় আপনাকে আপনাকে আপনি টেক পিকচার দিয়ে করবেন। এটা দিয়ে করলে আপনার ভেরিফিকেশন তাড়াতাড়ি হবে। আর যদি ছবি আপলোড দেন একটু সময় লাগে। তো প্রথমে হচ্ছে আপনার ক্যামেরা ওপেন হবে। ওপেন হওয়ার পর হচ্ছে আপনাকে আপনার যে ভোটার আইডি কার্ড যেটা আছে সেটার আপনার ফ্রন্ট সাইডের ছবি তুলতে হবে। সুন্দর করে একটা ছবি তুলবেন। আপনার ফ্রন্ট সাইডে ওখানে হোল্ড করে ধরে রাখবেন। দেন হচ্ছে ওটা হয়ে গেলে আপনার ব্যাক সাইডে যাবেন। ব্যাক সাইডে গিয়ে ব্যাক সাইডের ছবি তুলবেন। ছবি তোলার পর অটোমেটিক আপনাকে সেখানে রিডাইরেক্ট করে আপনার বাইন্যান্সের অ্যাপে নিয়ে যাবে এবং সেখানে ইমেজ কোয়ালিটি চেক করবে। 6 সেকেন্ড লাগবে। করার পর যদি ইমেজ কোয়ালিটি ভালো থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই। যদি না ভালো হয় তাহলে আবার আপনাকে ছবি তুলতে হবে। দেন আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। তো ফেস ভেরিফিকেশন অপশনটুকু হচ্ছে আপনার এটা রেকর্ড হয়নি। তো আপনার জাস্ট এখানে ক্লিক করবেন। ফেস ভেরিফিকেশন আপনার নিয়ে নিবে। জাস্ট ফেসটা হচ্ছে আপনার একটু ঘুরাবেন, ঘুরলে আপনার ভেরিফিকেশন নিয়ে নেবে। দেন হচ্ছে আপনার এটা প্রসেসিং হবে। দেন আপনার নিয়ে যাবে হচ্ছে আপনার আপনি যা যা তথ্য দিয়েছেন ভোটার আইডি কার্ড, এই পেজটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনার ভোটার আইডি কার্ডে যা যা তথ্য দিয়েছেন সব এখানে শো করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে তথ্য কিন্তু আপনার অনেক সময় ভুল থাকে, ঠিক আছে? তো আমার এখানে তথ্য অনেকটা ভুল ছিল। তো আমাকে এখানে সব ঠিক করতে হচ্ছে। যদি আপনি এগুলো না চেক করে যদি আপনি নেক্সট অপশনে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশন জীবনেও কমপ্লিট হবে না। সো এই পেজটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভালোভাবে খেয়াল করে ইনফরমেশন গুলো যদি ভুল থাকে সেগুলো আপনি এডিট করবেন, বানান যদি ভুল থাকে সেগুলো এডিট করবেন। যদি ভুল বানান যদি আপনি করে দেন তাহলে কিন্তু ভেরিফিকেশন নেবে না। দেন হচ্ছে আপনার পুনরায় আবার ভেরিফিকেশনের জন্য পাঠাবে। তাই ভালোভাবে চেক করে সবকিছু ঠিকঠাক দেখে যদি ভুল টুল না থাকে দেন হচ্ছে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমি আমার এখানে ভুল আসছিল সেগুলো কারেকশন করতেছি। বানান ভুল ছিল আমার, জেলার বানান ভুল ছিল, থানার বানান ভুল ছিল, তারপর উপজেলার বানান ভুল ছিল, পোস্ট অফিসের বানান ভুল ছিল। সবগুলো ম্যাক্সিমাম ভুলই ছিল। তো আমি এগুলো ভালোভাবে দেখে দেন হচ্ছে ওগুলো এডিট করেছি। এডিট করে দেন হচ্ছে আমি সাবমিট বাটনে ক্লিক করেছি। আপনি এটা হচ্ছে সাবমিট করার আগে অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন। আমি অনেকবার চেক করে দেন হচ্ছে সবকিছু সাবমিট করে নিয়েছি। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর
তারপর আপনার এই অপশনটা আসবে। তো এই অপশনে হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস। তো এখানে হচ্ছে একটা বিষয় আছে, যদি আপনি এমপ্লয়ি দেন এক একটার এক এক বেনিফিট, যদি স্টুডেন্ট দেন তাহলে তাড়াতাড়ি আপনার আইডি ভেরিফিকেশন হবে এবং পরবর্তী কোনো ঝামেলা হলে আপনার শুধুমাত্র স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে আপনি এটা সলভ করতে পারবেন। কিন্তু অন্যগুলা দিলে হচ্ছে আপনার বিভিন্ন কাগজপত্র দাখিল করা লাগে, অনেক ঝামেলার। তো স্টুডেন্ট দিয়ে করাই ভালো, অথবা আপনি সেলফ এমপ্লয়েড দিতে পারেন, তবে আমার মতে স্টুডেন্ট দিয়ে করাই ভালো। সেলফ এমপ্লয়েড যেটা ফ্রিল্যান্সিং যারা করেন তারা এটাও দিতে পারেন, এটাও দিলেও সমস্যা নাই, তবে স্টুডেন্টটা দিবেন। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যাভয়েড করাই ভালো, কারণ বাকিগুলো হচ্ছে আপনার আইডির কোনো সমস্যা হলে সেখানে বিভিন্ন কাগজপত্র, আপনার যেখানে কাজ করেন সেগুলো কাগজপত্র দাখিল করতে হয়, বিভিন্ন ঝামেলা। এত ঝামেলা থেকে আপনার এই স্টুডেন্ট যেটা আছে সেটাই খুবই সহজ, কোনো ঝামেলা হবে না। এবং স্টুডেন্ট দিলে হচ্ছে কি আপনার বিভিন্ন অফার টফার থাকলে স্টুডেন্টদের হচ্ছে আপনার অফার বেশি বেশি দেয়। তো এটা দেওয়ার পর, স্টুডেন্ট দেওয়ার পর আপনার এটা আন্ডার রিভিউতে চলে যাবে। মিনিমাম হচ্ছে 1 ঘন্টা লাগে, তবে 1 ঘন্টা এত সময় নেয় না। আপনার সর্বোচ্চ 2 থেকে 5 মিনিট এরকম লাগে। তো আপনার ভেরিফিকেশন ছাড়া আপনি এখানে কখনোই আপনার, এই যে আমার আনভেরিফাইড দেখাচ্ছে, কখনোই আপনার এটা করতে পারবেন না, ট্রানজিশন বা পিটিভি কিছুই করতে পারবেন না, ডিপোজিট করতে পারবেন না। ভেরিফিকেশন হলে তারপর করতে পারবেন। তো ভেরিফিকেশনের আগে আপনার যে পিটিপি ট্রানজিশনটা যা আছে এভরিথিং হচ্ছে আপনার লক করা থাকবে, আপনি চাইলেও ব্যবহার করতে পারবেন না। তো আমি একটু ওয়েট করছি, আমার ভেরিফিকেশন যখন হবে তখন আপনাদের অবশ্যই দেখাবে। তো এই দেখেন আমার সর্বোচ্চ 1.5 মিনিট লেগেছে ভেরিফিকেশন হতে, তো বেশিক্ষণ লাগে নাই। এই যে আমার ভেরিফাইড আইডি ভেরিফাইড হয়ে গেছে, ভেরিফিকেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। তো এইভাবে হচ্ছে আমার বাইন্যান্সের যে অ্যাকাউন্টটা আছে খুব সহজেই ভেরিফাইড করে নিলাম। তো ভেরিফাইড দিয়ে আমি বিভিন্ন ট্রানজিশন করতে পারবো। তো আপনার লিমিটেশন আছে, এই যে এখানে দেখেন আমি 5,000 ইউএসডি পর্যন্ত ডিপোজিট করতে পারবো। ক্রিপ্টো ব্যালেন্সও দেখেন আনলিমিটেড ডিপোজিট করতে পারবো। পিটিপি হচ্ছে আনলিমিটেড করতে পারবো। আর নিচে আপনার ইনফরমেশন দেখাবে। তো এইভাবে খুব সহজে হচ্ছে আপনি বাইন্যান্সের একটা অ্যাকাউন্ট, ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আপনি চাইলে অ্যাপ ঘরে বসে মোবাইল ফোন দিয়ে এটা করতে পারেন, কম্পিউটার লাগে না, মোবাইল দিয়ে এটা করা যায়। এখন আপনি চাইলে পিটিপি ট্রেডিং করতে পারেন, ওয়ান চেইন ডিপোজিট, আপনি পৃথিবীর যত যা কিছু যেখান থেকে আপনি টাকা ডিপোজিট করতে চান না কেন, যে কোনো কার্ডে আপনি চাইলে ট্রান্সফার করতে পারবেন, এখান থেকে কার্ডে অথবা কার্ড থেকে আপনার এটাতে বাইন্যান্সে করতে পারবেন। তো অনেকে হচ্ছে বাইন্যান্স অ্যাপ পান না, তো প্রথমে হচ্ছে গুগলে যাবেন, বাইন্যান্স লিখে সার্চ করবেন। প্লে স্টোরে অনেকে বাইন্যান্স অ্যাপ এত সহজে পায় না, কারণ ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন অনেক সময় সাপোর্ট করে না। তো এই দেখেন এখানে ডাউনলোড নিচে অপশন আসবে, সেখানে ক্লিক করলে আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোরে হচ্ছে গিয়ে হচ্ছে আপনি সেখান থেকে ডাউনলোড দিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা অবশ্যই লাইক দিবেন।